কথা বললেন, রাগে, জিদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করেন না। আমরা কতক্ষণ বাঁচব কেউ কি জানি? যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে গেলেন, সকালে উঠে দেখলেন মানুষটা আর নেই। রাতের ওই শীতল নীরবতাই ছিল শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে বলেন? কত শত মানুষ নরকের আক্ষেপে পড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ, কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ। কথা পুষে রাখেন না, বলে দিয়েন। কথা আসলে পুষে রাখার জিনিস না। ওরা তো বন হাঁসের মতো, ওদের স্বচ্ছ জলের সাঁতরে বেড়ানোর কথা। অভিমানের ব্যারিকেডের আটকে গিয়ে বুকের ভিতর বন্দি থাকলে ওরা বাঁচে না। ঠোঁটের খামে করে কথাদেরকে তার প্রাপকের কাছে পৌঁছে দিয়েন। এই মুহূর্তে, এখনই, একটা বার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে, ঠিকানাটা আর নেই। এই চিঠি রাখা যায় না, ফেলেও দেওয়া যায় না, পৌঁছে দেওয়া যায় না। পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানাবিহীন চিঠি ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার, বড় বেশি আফসোসের। তাই বলি, যে কথা বললেন, রাগে, জেদে, কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ কইরা দিয়েন না। মানুষ আর বাঁচে কয়দিন বলেন? অভিমান নিয়ে রাতের বেলা ঘুমোতে গেলেন যে সকাল হলেই সব ঠিকঠাক করে নেবেন, কিন্তু সকাল হলো, সেই সকালে আর ঠিকঠাক করার মতো সময় হলো না। যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে যাবেন, সকালে উঠে দেখবেন সেই মানুষ আর নাই। রাতের শীতল নীরবতাই ছিল আপনাদের শেষ কথা। এই জন্য বলি যে কথা জমাই রাখেন না, কথা বললেন।